বন্ধুরা, কাল আমরা জানিয়েছিলাম যে ভারত তার ঘাতক হাতিয়ার XR-SM-2 এর প্রস্তুতির দিকে এগোচ্ছে, যেটা কিনা রাশিয়ার S-400-কেও হার মানিয়ে দেয়। তাই ভারতের কি আর S-400 এর প্রয়োজন আছে নাকি নেই, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ অবধি সঙ্গে থাকবেন। যেমনটা আপনাদের কাল জানিয়েছিলাম যে ভারত সরকার ও DRDO XR-SM-কে নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে গেছে। দুজনেই চায় যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হয়ে যাক। এতদিন ভারতে শুধু QR-SM এর দিকেই নজর ছিল, অর্থাৎ কুইক রেসপন্স সারফেস টু এয়ার মিসাইল। এটা এমন মিসাইল যেটা শর্ট রেঞ্জ হয়, কিন্তু সেটা মেনলি কুইক রেসপন্সের জন্য বানানো হয়। কিন্তু এখন নজর রয়েছে XR-SM এর দিকে। XR-SM এর অনেক টেকনোলজি অলরেডি বানিয়ে ফেলা হয়েছে, আর বাকি যে টেকনোলজিগুলো তৈরি হচ্ছে সেগুলোর টেস্ট হবে। এর জন্য বলা হচ্ছে এর যে টেস্ট হবে পরের বছরে, মানে 3-4 মাস পরের যে টেস্ট হবে ওই এপ্রিল মে করে, তার জন্য ডেভেলপমেন্টাল ইঞ্জিনিয়ারিং ট্রায়াল শুরু হবে। XR-SM এ নতুন যে টেকনোলজি লাগতে চলেছে সেটার টেস্ট শুরু হবে, তারপর সেটাকে XR-SM এ ইন্টিগ্রেট করে দেওয়া হবে। এইবারে 3টে বিষয়ের ওপর ভারত সরকার ও DRDO নজর রয়েছে। এক তো এর অ্যাকুরেসি ভীষণ শার্প হওয়া চাই, এর যে স্টেলথ টেকনিক রয়েছে, মানে স্টেলথ ফাইটার জেটস যেগুলো এটারাও ধরা পড়ে না, যেমন চীনের J-20, আমেরিকার F-35, সেগুলোকেও যেন সহজেই টার্গেট করে ধ্বংস করতে পারে। আর সিসি কিং মিসাইলের ওপরও যেন এটা ভারী পড়ে, মানে ভারত তার কোস্টাল লাইনও এটা মোতায়েন করতে চায়। কারণ চীনা সাবমেরিনগুলোর এখন ভারত মহাসাগরে প্রবেশ করা সাধারণ ব্যাপার হয়ে গেছে। ভারত মহাসাগরে চীন তার নেভাল শিপসগুলোকেও ঘোরায়, এর জন্য সিসি কিং মিসাইলের বিপদ অনেকটাই বেড়ে যায়। তাই ওর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে, এর মোবিলিটির ওপরও বিশেষ খেয়াল রাখা হচ্ছে, যাতে কোথাও খুব শীঘ্রই ডিপ্লয়মেন্টের জন্য পাঠাতে হলে দ্রুত পাঠিয়ে দেওয়া যায় ট্রাকের মাধ্যমে, আর সেটা যেন মোতায়েন হয়ে দ্রুত রেডি টু ইউজ হয়ে যায়। এই সব কিছুকে নজরে রেখে এতে নতুন টেকনোলজি ইন্টিগ্রেট করা হবে। এতে XR-SM নয়, XR-SM এর নেক্সট জেনারেশন বলে মানা হচ্ছে। আর এর প্রগতিতে ভারত সরকার ভীষণ খুশি হয়েছে। ভারতের ডিফেন্স সিস্টেমের যে ফায়ার পাওয়ার রয়েছে সেটা বহুগুণ বেড়ে যাবে। 2-1 দিন আগেই বায়ুসেনার কার্যক্রমে তিনি একথা বলেছিলেন, যখন তিনি অস্ত্র মিসাইল এবং আরও কিছু মিসাইল ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিয়েছিলেন। এই নিয়ে আলোচনাও সামনে এসেছিল। আপনাদের বলে দিই, করোনা ভাইরাসের কারণে এবং আর যে সমস্ত মিসাইল রয়েছে সেগুলো ডেভেলপমেন্টের কারণে এর ডেভেলপমেন্টাল ট্রায়ালের যে টেস্ট ছিল সেটা লেট হয়ে গেছে। 2020 মার্চ-এপ্রিলের টেস্ট হয়ে যেত, কিন্তু হঠাৎ করেই করোনা ভাইরাস চলে আসে। তাছাড়া যে সমস্ত মিসাইলের টেস্ট ছিল সেগুলোও করতে হয়, এর জন্য কিছুটা লেট হয়ে গেছে। সেজন্য এর টেস্ট 2021 এপ্রিল-মের মাঝামাঝি সময়ে করে ফেলা হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি ভারতের আর S-400 এর প্রয়োজন পড়বে? দেখুন, এখন যে টেস্ট হবে, ট্রায়াল হবে, সব টেকনোলজিকে লাগিয়ে টেস্ট করা হবে। এতে কিছু সময় এখনো লাগবে, কিন্তু এমনটা নয় যে 10-15 বছর লাগবে। এটা তৈরি হতে 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে, যদি তার মধ্যে সব টেস্ট সাকসেসফুল হয়ে যায়। আর S-400 আমরা পরের বছর ডিসেম্বর মাস করেই পাবো, মানে দুটোর মধ্যে ডিফারেন্স সামান্য কিছু মাসের হতে পারে। দেখুন, এখন ভারতের S-400 এর প্রয়োজন পড়ুক বা না পড়ুক, ভারতেই ডিল করে ফেলেছে। তাই ভারত আর এর থেকে পিছু হতে পারবে না। কারণটা আপনাদের বলছি। এক তো ভারতের ইমেজ খারাপ হবে ডিল করে আবার সেই ডিলকে ফিরিয়ে নিলে, আর সব থেকে বড় ব্যাপার, ভারত এরকমটা করলে গোটা দুনিয়ায় খবর ছড়িয়ে যাবে যে ভারত আমেরিকার চাপে পড়ে এই ডিলকে ক্যান্সেল করেছে। কিন্তু ভারত তো এরকমটা হতে দেবে না, তাই ভারত এই ডিল আর ক্যান্সেলও করবে না। ভারত S-400 পেয়ে গেলে সেটাকে XR-SM এর সঙ্গে ইন্টিগ্রেট করে আরও মজবুত ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে। এটা সকল ভারতীয়দের জন্য ভীষণই খুশির মুহূর্ত যে তাদের দেশ ভারত এক এমন ডিফেন্স সিস্টেম তৈরি করতে চলেছে যেটা কিনা ওয়ার্ল্ড ক্লাস হবে। S-400 এবং S-500 এর মতো সেটাকে নিয়েও দুনিয়া জুড়ে আলোচনা হবে। আর DRDO ওখানেই থেমে থাকবে না। XR-SM ডেভেলপ হয়ে গেলে সেটার আপগ্রেডেশন করতে থাকবে, যাতে এটা পুরো দুনিয়া যত ডিফেন্স সিস্টেম রয়েছে সবগুলোকে অতিক্রম করে এগিয়ে যায়। আমাদের পুরো আশা রয়েছে 2021, যা ভারতের ডিফেন্স সেক্টরের জন্য ভীষণই স্মরণীয় হতে চলেছে। এর ফলে ভারতের অর্থব্যবস্থাও রিকভার করবে। ভারত সব বাধা বিপত্তি পেরিয়ে একবার পুনরায় প্রগতির পথে এগোতে থাকবে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে এই সুখবরটি প্রত্যেককে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।